ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, মানে না এখনো 1.5 কোটি হিন্দু আছে, তো এর সংখ্যা তো আরো কমবে। পাসপোর্ট ছাড়া ভারতে থাকার সুযোগ পাবেন বাংলাদেশ সহ 3 দেশের ধর্মীয় সংখ্যালঘুরা। এতে কি প্রভাব পড়বে বাংলাদেশে? ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দুদের জন্য আদৌ কোনো মঙ্গল বয়ে আনবে, নাকি হিন্দু মুক্ত বাংলাদেশ হবে? এছাড়া দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর কেন শুরু হলো, অন্তর্বর্তী সরকার কি ব্যবস্থা নিচ্ছে, সবটা নিয়ে আলোচনা করবো এবং এই প্রশ্নের উত্তর খুঁজবো আজ। আর আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব জনাব গোবিন্দ প্রামাণিক। দাদা নমস্কার আপনাকে, এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি সময় দিয়েছেন আমাদের। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনায় বসছেন সেজন্য। থ্যাংক ইউ দাদা। প্রথমেই যে আপনার কাছ থেকে আপনার মূল্যায়ন জানতে চাইবো, যে আপনি জানেন যে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে বাংলাদেশ থেকে 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানরা পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই সেখানে বসবাস করতে পারবে বলে ঘোষণা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অর্থাৎ 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যারা ভারতে গিয়েছে, যেসব সংখ্যালঘুরা, তারা সেখানে বিনা বাধায় থাকতে পারবে। ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের হিন্দুদের জন্য আসলে কতটা মঙ্গলজনক হবে বলে আপনি মনে করেন? প্রথমত আমি বলি যে মোটেও মঙ্গলজনক না। আর তাছাড়া খ্রিস্টান যারা আপনি বলছেন যে খ্রিস্টানও যুক্ত করেছে, তো খ্রিস্টানরা বরাবরই হিন্দু বিরোধী। তারা কিন্তু কোনো নির্যাতনের শিকার না, নির্যাতিত হচ্ছেও না। তারা বরং হিন্দুদেরকে কিভাবে কনভার্ট করা যায় আমাদের আদিবাসী সমাজকে, তারা সেইভাবে মানে প্রভাব বিস্তার করছে এবং আমাদেরকে মানে ক্ষয়িষ্ণু করার জন্য, আমাদেরকে দুর্বল করার জন্য যা যা করার সেগুলো করছে। এবং 71 সালে যখন বাংলাদেশ থেকে প্রায় 1 কোটির বেশি মানুষ ভারতে পালিয়েছিল, তখনও কিন্তু বাংলাদেশের কোনো খ্রিস্টানের গায়ে হাত পড়ে নাই। তো এই সমস্ত ভারতীয় নেতাদের হচ্ছে দূরদর্শিতার অভাব। তারা যে কি করতে চায় এবং কি করতে মানে করলে মঙ্গল হয় এই বিষয়টাই বোঝে না। তাদের মাথার মধ্যে আছে নির্বাচন, এই নির্বাচনে কিভাবে বৈতরণী পার হওয়া যায় মাঝে মাঝে সেই সব চিন্তা হয়। সেই সব চিন্তার ফলে কতগুলো উদ্ভট চিন্তা আসে মাথার মধ্যে, সেই উদ্ভট চিন্তার একটা বহিঃপ্রকাশ হচ্ছে এটা। এখান থেকে কিছু হিন্দুরা ওখানে যায়। ধরেন এখন হিন্দুরা যায় কারা, 5 তারিখের পরে যারা হিন্দুরা নির্যাতিত হয়ে গেছে, সেই হচ্ছে শেখ হাসিনার মতো লোকও নির্যাতিত হয়ে গেছে। ওই আওয়ামী লীগের নেতারা, সেই আওয়ামী লীগের হিন্দু নেতারাও পালিয়েছে। তা আমার বক্তব্য হচ্ছে যে আজকে ইসরায়েলিরা প্রায় কত 1400 বছর ধরে তারা নিজস্ব ভূমি হারিয়ে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে তারা অবস্থান নিয়েছিল। তারা বাড়ি গাড়ি শিক্ষা দীক্ষায় অনেক দূরে গিয়েছিল। এর পরেও কিন্তু তারা মাতৃভূমি ভুলতে পারে নাই। তারা সেই 14 বছর পরেও এসেও তাদের সেই ঊষর মরুভূমি, যেখানে কোনো ভালো ফসল হয় না, ভালো মাটি নাই, তারপরেও মাতৃভূমির টানে তারা চলে আসছে। আমাদের বক্তব্য হচ্ছে ভারত যদি বাংলাদেশের হিন্দুদেরকে কল্যাণী করতে চায়, উপকারী করতে চায়, তাহলে তাদেরকে বাংলাদেশের স্বভূমিতে, ভগবান রামচন্দ্র বলেছেন জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সী, তো তারা জয় শ্রীরাম ধ্বনি দিবে অথচ ভগবান রামচন্দ্রের বাণী মানবে না, এটি তো হবে না। তারা বাংলাদেশের হিন্দুদেরকে ভিকটিম তৈরি করে দীর্ঘ 15 বছর ধরে একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় রেখেছে। ফলাফলটা কি হয়েছে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে সেই মৌলবাদের বিষ বাষ্প তারা তৈরি করে গেছে। এর ফলাফল ভোগ করছি আমরা। তারা একটা দলকে মানে হিন্দুদেরকে কোনোদিন সাপোর্ট করে নাই, বাংলাদেশের হিন্দুরা যাতে নিরাপদে এই দেশে থাকতে পারে সেই ব্যাপারে তাদের কোনো ভূমিকা নাই। বরং এই দেশ থেকে মাঝে মাঝে উস্কানি, মানে যারা বিভিন্ন সময় গেছে বিভিন্ন আবহাওয়ায় আরো উস্কানি দেয়, তাদের ভোটার বাড়ানো। তো ভোটার বাড়ালে পরে বাংলাদেশের 1 কোটি হিন্দু এখনো যা আছে, মানে 1 কোটি না, এখনো 1.5 কোটি হিন্দু আছে, তো এর সংখ্যা তো আরো কমবে। অনেকেই, প্রত্যেকটি মানুষই নিরাপদে থাকতে চায়, কেউই যুদ্ধ করে সংগ্রাম করে টিকে থাকতে চায় না। যদিও আমাদের ভগবানের বাণী সংগ্রামের মধ্য দিয়েই টিকে থাকতে হয়। ভগবান রামচন্দ্র আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন, রাবণের বিরুদ্ধে যুদ্ধ করতে শিখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধন মানে থেকে আরম্ভ করে শত শত সেই অসুরদের বিরুদ্ধে সংগ্রাম করতে শিখিয়েছেন। আমাদের সেই তারও আগে প্রহ্লাদের সময় হিরণ্যকশিপুকে বধ করে আমাদেরকে সংগ্রাম শিখিয়েছেন। আমাদের দুর্গার মধ্য দিয়ে অসুর বিনাশের কাহিনী, আমাদের কালী পূজার মধ্য দিয়ে অসুর বিনাশ, আমাদের কার্তিক সেও ধনুক নিয়ে অসুর বিনাশ করে, মহাদেবের হাতে ত্রিশূল, সেও অসুরের বিরুদ্ধে সংগ্রাম। তাহলে আমাদের মূল সিস্টেমটা হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে, অসুরের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করেই নিজ ভূমিতে থাকতে হবে। এবং এই সংগ্রাম কিন্তু আজকের না, সেই ভগবান শ্রীকৃষ্ণের সময় যুদ্ধ করতে হয়েছে, রামচন্দ্রের সময় যুদ্ধ করতে হয়েছে,
পুরাণের সময় বিভিন্ন পুরাণ কাহিনীতে আমরা দেখি সুর এবং অসুরের যুদ্ধ, অর্থাৎ এই অসুরের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে চিরন্তন। এটা কিন্তু সাময়িক কিছুদিন না, যে কয়েকদিন থাকলাম অসুরেরা চলে গেল শেষ, এরকম তা না। যে কারণে বেদের সর্বশেষ মন্ত্রে ভগবান আমাদের শিখেছেন সংগচ্ছদ্ধং সংবদ্ধং সংবমনাংশী জানতাম দেবভাগম যথা পূর্বের সন্ধাননা উপাসতে সমানা মন্ত্র সমিতি সমানি সমানা মনাহ সহচিত্ত মেশাম সমানি বাকুতি সমানা হৃদয় নিব সমানা মস্তবনে অথবা সুসারতি। ভগবান বললেন যে তোমরা ঐক্যবদ্ধ থাকো, একসঙ্গে ভবিষ্যগ্রহণ করো, একসঙ্গে মন্ত্র উচ্চারণ করো, একসঙ্গে সমিতি গঠন করো। সমিতি শব্দের যে বৈদিক অর্থ, মানে সে অর্থ হলো যুদ্ধার্থে জনগণের সম্মিলনী, অর্থাৎ সংগ্রামের জন্য জনগণকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে, সমিতি গঠন করতে বলছে। তার মানে হচ্ছে আমাদেরকে সবসময় অসুরের বিরুদ্ধে সংগ্রাম করেই আমাদেরকে টিকতে হবে। তাহলে আমাদের সেই সংগ্রামে কিন্তু ভারত কোনোদিন আমাদের হেল্প করছে না, যে আপনি আপনার মাতৃভূমিতে যাতে সাহস নিয়ে, সৎ নিয়ে, মেরুদণ্ড সোজা করে আপনি আপনার মাতৃভূমিতে বসবাস করেন, আপনাদের সব ধরনের সহযোগিতা করবো। ভারত কিন্তু কোনোদিনও এই কাজটা আমাদের করে নাই। এখন উদ্ভট একটা চিন্তা করে আজকে মাঝে মাঝে, এর আগে বলতো 2014 সালের মধ্যে যারা আসছে ভারতে তাদের আমরা নাগরিকত্ব দেব। আবার ইদানিং কালে যে 5 তারিখের পরে একটা তাদের মনোনীত একটা রাজনৈতিক দলের পট পরিবর্তন হওয়ার পর তাদের মাথায় আবার উদ্ভট আর এক বুদ্ধি আসছে। সে বুদ্ধি বলতেছে এখন মানে এর মধ্যে কিছু আওয়ামী লীগের নেতারা পালাইছে, তো তাদের কেমনে নাগরিকত্ব দেওয়া যায়, তারা তো পালায় ফুলে আছে। তাদের তো আমরা অনেক সময় প্রশ্ন করি যে কোন যুক্তিতে, কোন ইসের মধ্যে তারা ভারতে পালায় আছে। ভিসা পাসপোর্ট গেলে সর্বোচ্চ 90 দিন থাকতে পারবে, তো 90 দিনের বেশি দিন অবস্থান করছে কারা, কিভাবে? এটা হচ্ছে একটা মানে নৈতিক প্রশ্ন। সেই নৈতিক প্রশ্নে বিব্রত হয়ে তারাই যে এই কথাগুলো বলতেছে। এর মানে এই না যে আমি এখনই বিনা পাসপোর্টে ভারতে ঢুকে পড়তে পারবো, এই সুযোগ নাই। আপনি বিনা পাসপোর্টে ভারত ঢুকবেন কি করে? বর্ডার দিয়ে গেলে আমার বাংলাদেশের বিএসএফ ধরবে, মানে বিডিআর যারা আছে বর্ডার গার্ড। বিএসএফ যদি ছেড়ে দেয় সে হলো আলাদা কথা। আমি তো আমার জানা মতো ছাড়ে নাই, বহুজন পুশব্যাক করছে, তার মধ্যে বহু হিন্দু আছে, এবং এই 2-1 সপ্তাহের মধ্যে আরো 2-4 জন হিন্দুকে মানে পুশব্যাক করবে। একটা হিন্দুর কাহিনী আমি জানি, সে একটা মুসলিম মেয়েকে বিয়ে করে বাংলাদেশে টিকতে পারে নাই, ভারতে পালা গেছে। যে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে 2 জনকেই কারাগারে রাখছে, কারাগারের মধ্যে তার বাচ্চা হয়েছে, এরপরেও তারা ছাড়ে নাই। সেই 1-1.5 বছরের মধ্যে জেলে আছে। তার আমাকে বলছিল এখন তারা পুশব্যাক করবে। ভারত যদি হিন্দুদের প্রতি এত সহানুভূতিশীল ছিল, এই ছেলের মতো তো বিপদে না। অন্যরা তো রাজনীতি করতে গিয়ে বিপদে পড়ছে, হিন্দুত্ব রক্ষা করতে গিয়ে না। এ তো এই ছেলেটার মানে দোষটা কি? এই ছেলেকে তো অলরেডি পুশব্যাক করার জন্য প্রস্তুতি নিয়েছে। এইগুলো হচ্ছে তাদের রাজনৈতিক, এবং রাজনৈতিক ভাবে তারা ভোট পাওয়ার আশায় এইগুলো করছে। এতে হিন্দুদের কোনো মঙ্গল নেই। জি না, কেউ কেউ বলছিলেন যে ভারতে এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বাংলাদেশে আমি কয়েকজন হিন্দুদের সাথে কথা বলেছি, এবং যারা বাংলাদেশের অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে কথা বলে তাদের সাথে কথা বলেছি, যে কেউ কেউ বলছেন যে ভারতের এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সংখ্যা আরো কমে যাবে। এখন তো অনেক সংখ্যায় কম। এটা কি আপনিও তাই মনে করেন কিনা? আমিও তাই মনে করি। এতে হিন্দু নির্যাতন বাড়বে। এমনিতেই কিছু মৌলবাদী লোকজন বলে যে তোমাদের দেশে চলে যাও, এখন আরো বলার সুযোগ বেশি পাবে যে তোমাদের ডাকতেছে, তোমরা যাও না কেন, তোমাদের তো এই দেশ না। মানে ঠিক এই ধরনের কথাবার্তা আমরা ছোটবেলা থেকে শুনে আসতেছি। এই কথাগুলো আরো জোরালো হবে, আরো হুমকি ধামকি দিবে দুষ্ট লোকেরা। এরার কথাবার্তা দেখিয়া বোঝা গেল যে যদি ভারত সরকারে বাংলাদেশি হিন্দু মানুষরে সাহায্য করতে চায়, তে সিএ দিয়া ভারত আনিয়া সাহায্য না করিয়া যদি তারার দেশ রাখিয়া কোনো পদক্ষেপ নেওয়া যায় যে বাংলাদেশি হিন্দুরা যেরকম সুরক্ষিত থাকেন, ওরকম কোনো পদ্ধতি নেওয়া যায়, তখন তারার লাগিয়া ভালো হইব, তারার উপকার হইব। আর সিএ দিয়া তারার কোনো উপকার হইতো নাই, বরং তারার ক্ষতি ও কথাও তারা বুঝাইতে চাইছেন অত সময় থেকে।